নমস্কার বন্ধুরা, একটুও সময় না নষ্ট করে একদম জাজমেন্ট পার্টে চলে যাচ্ছি। আজকে সারাদিন ধরে সুপ্রিম কোর্টে যে এসএসসি প্যানেল বাতিল মামলার শুনানি চললো, সবকিছুর পরে যে জাজমেন্টটুকু উঠে এলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম পয়েন্ট হচ্ছে যে সমস্ত টিচিং নন টিচিং পোস্টে যারা চাকরি করছেন তাদের জন্য সুখবর। আপাতত হিয়ারিং চলবে এবং হিয়ারিং চলার পর সিদ্ধান্ত হবে। এখন আপাতত তারা প্রোটেক্টেড, তাদের ইন্টারিম রিলিফ দেওয়া হলো। যেরকম রিলিফ গত 9ই নভেম্বর 2023-এ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চে কেসটি যাওয়ার আগে, সেই রকম রিলিফই দেওয়া হচ্ছে এবং এই কেসটি পরবর্তী শুনানি হবে 16ই জুলাই 2024। এবারে মূল বিষয়গুলোতে চলে আসি। কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে জাজমেন্টটা এসছে। একটা, যেটা সিরিয়াসলি যে 65B সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে ওএমআর গুলো উদ্ধার হয়েছিল, সেই ওএমআর গুলোর যেহেতু বৈধতা নিয়ে সিরিয়াস চ্যালেঞ্জ হয়েছে এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরাও এটা ভেবে দেখতে চান, ভালো করে যাচাই করে দেখতে চান, সেই জায়গাটার ওপর ভিত্তি করে এবং রাজ্য সরকার এসএসসির তরফ থেকে যেটা বলেছে যে তাদের পক্ষে টেন্টেড অ্যাপয়েন্টমেন্ট, অযোগ্য যারা অবৈধ, তাদের আলাদা করা সম্ভব এবং যেহেতু তারা এটা বলেছে তাই সকলকেই এখন বাতিল করে দেওয়া, পুরো সিলেকশন প্রসেসটাকেই বাতিল করে দেওয়া, এটা ফেয়ার হবে না, আনফেয়ার হবে। সেই দিকে তাকিয়ে এবং বহু সংখ্যক অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন, তাদের চাকরি চলে গেলে যে রিপারকেশন হবে সেই কথাটাও বিচার করেছেন। পাশাপাশি স্টুডেন্টদের স্বার্থ, এত সংখ্যক সহশিক্ষক যদি বাতিল হয়ে যায় তাহলে স্টুডেন্টদের স্বার্থ ভীষণভাবে বিঘ্নিত হবে। শিক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত, এবং এটা ধরে নিয়েছেন যে তারা যে এরপর সেগ্রিগেশন হবে, অযোগ্যরা কেউ চাকরিতে থাকবেন না, সেইটা ধরে নিয়েই এই ইন্টারিম প্রোটেকশন দিয়েছেন আগামী 16ই জুলাই 2024 পর্যন্ত। তবে একটা তারা শর্ত দিয়ে দিয়েছেন, তারা বলেছেন এই ইন্টারিম প্রোটেকশন যারা পাচ্ছেন এর মধ্যে যারা বেআইনি ভাবে চাকরিতে ঢুকেছেন, যারা যোগ্য নন, যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তারা স্যালারি যেগুলো নেবেন সেই স্যালারি কিন্তু এই টাইমে, অর্থাৎ আজকের তারিখ ধরে নেন 7ই মে 2024, এই তারিখ থেকে এই জুলাই পর্যন্ত বা যতদিন কেস চলবে তারা যে স্যালারি পাবেন সেই স্যালারি কিন্তু তাদের ফেরত দিতে হবে। এরপর যে বিষয়টি উঠে আসে যে সুপার নিউমারি পোস্ট রাজ্য সরকার যে উদ্দেশ্য নিয়ে করেছিল, রাজ্য সরকারের আইনজীবীরা তার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। সেখান থেকে বিচারপতিরা যে সিদ্ধান্তে এসছেন, যে সিদ্ধান্ত শুনিয়েছেন যে আপাতত এর ওপর কোনো ক্যাবিনেট মিনিস্ট্রি বা সরকারের যারা এই সুপার নিউমারি পোস্ট তৈরি করতে চেয়েছিলেন সেখানে যেহেতু একটুও নিয়োগ হয়নি, একটি এক্সেপশন আছে, নিয়োগ যেহেতু সেইভাবে হয়নি, তাই আপাতত এটার উপর স্টে থাকলো। সিবিআই কোনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। তবে সিবিআই কিন্তু এনকোয়ারি চালিয়ে যেতে পারবে। সিবিআই যারা অবৈধ নিয়োগ হয়েছে, কোথায় কারা নিয়োগ পেয়েছেন সে সমস্ত যাচাই করতে পারবে, তদন্ত চালাতে পারবে। তবে কোয়ার্সিভ কোনো স্টেপ তারা আপাতত নিতে পারবে না। আর সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু বাতিল করা হচ্ছে না। তবে একটা জিনিস বারবার উঠে এসছে, আমিও আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যেগুলো প্রায় 7,000-এর ওপর দেখিয়েছিলাম যে নিয়োগগুলো সঠিক ছিল না, সেই নিয়োগগুলো কিন্তু বিপদে পড়বে। কারণ বারবার উঠে এসছে প্যানেলের বাইরে যারা ছিলেন, যারা এক্সপায়ার্ড প্যানেলের পর নিযুক্ত হয়েছেন বা যাদের ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে নিযুক্ত হয়েছেন, তাদের চাকরি কিন্তু যাবে। এবং এসএসসি যেহেতু দায়িত্ব নিয়েছে যে তারা সেপারেট করবে, তাই এই সেপারেশনের ভিত্তিতে নিয়োগ তাদের বাতিল হবে। এসএসসি এবং কোর্ট আগামী দিনে এই নিয়োগগুলো অবশ্যই বাতিল করবে। তবে স্বস্তির খবর, যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, এই সিস্টেমের শিকার হতে যাচ্ছিলেন, তারা আপাতত রিলিফ পেলেন। তবে লড়াই জারি রাখতে হবে তাদের কিন্তু নিজেদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।